নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সপ্তম শ্রেণীর ত্রিশক্তি সংগ্রাম নিয়ে আমি আজকে আলোচনা করব, বা ক্লাস 7 এর ট্রিপারটাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রাম এই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব বা ডিসকাস করব। এবার এই ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল অষ্টম থেকে নবম শতকে একটা ঘটে যাওয়া একটা বড় যুদ্ধ। এটা একটা বিশাল একটা যুদ্ধ ছিল এবং এই যুদ্ধে 3টি শক্তিশালী রাজবংশ অংশগ্রহণ করেছিল। অর্থাৎ 18 to 19 সেঞ্চুরিতে এই ট্রিপারটাইট স্ট্রাগল ছিল একটা বিশাল বড় একটা ওয়ার, যেখানে 3 পাওয়ারফুল ডাইনেস্টি পার্টিসিপেট করেছিল। তারা কারা কারা? তারা হচ্ছে বাংলার পাল বংশ, গুর্জর দেশের প্রতিহার। গুর্জর দেশ মানে হচ্ছে পশ্চিম ভারতের গুর্জর। গুর্জর বলতে ওই প্রতিহার রাজবংশ রাজস্থান এবং গুজরাট অঞ্চলকে শাসন করত, তাই জন্য একে গুর্জর দেশ বলে। তাই গুর্জর দেশের প্রতিহার রাজবংশ এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট রাজবংশ, বেঙ্গলের পাল ডাইনেস্টি, ওয়েস্ট ইন্ডিয়ার বা গুর্জর কান্ট্রি হচ্ছে প্রতিহার ডাইনেস্টি এবং সাউথের রাষ্ট্রকূট ডাইনেস্টি। 3টি ডাইনেস্টি এই সংগ্রামে বা এই স্ট্রাগলে পার্টিসিপেট করেছিল বা এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল। কেন এরা সংগ্রাম করেছিল? এরা উত্তর ভারতের কনৌজকে নিয়ে ওদের মধ্যে লড়াই হয়েছিল। নর্থ ইন্ডিয়ার কনৌজকে ক্যাপচার করার জন্য এদের মধ্যে স্ট্রাগলটা হয়েছিল। সেটা কেন হয়েছিল? আসলে হর্ষবর্ধনের মৃত্যু হয় কবে? 647 খ্রিস্টাব্দে, 647 হর্ষবর্ধনের ডেথ হয়। এই তার মৃত্যুর পর হর্ষবর্ধন তো উত্তর ভারতে একাই আধিপত্য বিস্তার করেছিল, তাই তাকে সকলোত্তর পথনাদ উপাধি দেওয়া হয়েছিল। মানে তিনি উত্তর ভারতকে একাই তিনি সুপ্রিম ছিলেন, একাই শাসক ছিলেন, অধিপতি ছিলেন। এবার সেই হর্ষবর্ধনের যখন মৃত্যু হয় তখন এই উত্তর ভারতে সার্বভৌম একটা ক্ষমতার অভাব হয় বা ইউনিভার্সাল পাওয়ারের একটা অভাব দেখা দেয় এবং তখনই কিন্তু একই সঙ্গে এই 3টি শক্তিশালী রাজবংশের উত্থান হয় বা 3 পাওয়ারফুল ডাইনেস্টির এই সময় কিন্তু রেইজ হয় বা ডেভেলপ হয় এই হর্ষবর্ধনের ডেথের পরে। এবং তারা কনৌজকে নিয়ে কনৌজে নিজের আধিপত্য বিস্তার করবে বলে, কনৌজে নিজের সুপ্রিমেসি ক্রিয়েট করবে বলে কিন্তু তারা এই সংগ্রাম করে বা এই স্ট্রাগলটা করে। কিন্তু কেন কনৌজ দখল করার জন্য ওদের এত তাগিদটা কেন ছিল, এটাই আমি আলোচনা করব। আসলে হর্ষবর্ধন যখন উত্তর ভারতে রাজত্ব করত তখন থেকেই কনৌজ এমন একটা জায়গায় তার অবস্থানগত একটা গুরুত্ব ছিল। মানে কনৌজ এমন একটা জায়গায় অবস্থান করত যেখান থেকে গাঙ্গেয় উপত্যকা খুবই কাছাকাছি ছিল, তাই যে কনৌজ দখল করবে সে গাঙ্গেয় উপত্যকাও দখল করতে পারবে, এটা নিশ্চিত ছিল। অর্থাৎ যখন হর্ষবর্ধন রুলিং টাইম, সেই সময় নর্থ ইন্ডিয়ার কনৌজ এমন একটা পজিশনে ছিল, একটা ইম্পর্টেন্ট পজিশনে ছিল এবং কনৌজের কাছে কিন্তু গ্যাঞ্জেস ভ্যালি ছিল, তাই যে কনৌজ ক্যাপচার করবে সে কিন্তু গ্যাঞ্জেস ভ্যালিও ক্যাপচার করতে পারবে। আর এই গাঙ্গেয় উপত্যকা দখল করে কি লাভ? গাঙ্গেয় উপত্যকা দখল করলে নদী ভিত্তিক বাণিজ্য বা রিভার রিলেটেড ট্রেডিং এটা করতে পারবে। যে কনৌজ ক্যাপচার করবে সেই রিভার রিলেটেড ট্রেডিংটা করতে পারবে, তার জন্যই কিন্তু কনৌজ দখল করার একটা তাগিদ ছিল। আর কি ছিল? এই কনৌজে ছিল খনিজ দ্রব্যের ভান্ডার ছিল, মানে মিনারেল সোর্স এই কনৌজে প্রচুর ছিল। তার ফলে যে কনৌজটা দখল করবে সে কিন্তু অর্থনৈতিক ভাবে সে কিন্তু খুবই সমৃদ্ধশালী হবে বা সেই ডাইনেস্টির ইকোনমিক দিকটা সিস্টেম কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে এই কনৌজ ক্যাপচার করলে, কারণ কনৌজে মিনারেল সোর্স কিন্তু অনেক ছিল। এই কারণটা কিন্তু একটা বিশাল বড় কারণ ছিল কনৌজ দখল করার জন্য এই 3টি শক্তিশালী রাজবংশের মধ্যে। আরেকটা ব্যাপার ছিল, এই কনৌজকে নিয়ে হর্ষবর্ধন কি করেছিল, উত্তর ভারতে কনৌজকে ঘিরে একটা সামাজিক ঐক্য বা সোশ্যাল একটা ইউনিটি তৈরি করেছিল। তাই তখনকার সময় যদি কনৌজ যে দখল করবে, রাজা, ভারতীয় রাজা হিসেবে তার একটা মর্যাদা বাড়বে, একটা রেপুটেশন বাড়বে যদি কনৌজ ক্যাপচার করে, কারণ সে কনৌজটা এমন একটা পজিশনে ছিল উত্তর ভারতে। তো সেই একছত্র অধিপতি হওয়ার একটা ইচ্ছা এই 3টে শক্তিশালী রাজবংশেরই হয়েছিল। মানে ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম রুলার সে হবে এই 3 ডাইনেস্টির মধ্যে কেউ একজন।
যে আর কি কনৌজটা ক্যাপচার করতে পারবে, কারণ তাদের রেপুটেশন বাড়বে, ইন্ডিয়ান কিং হিসাবে তাদের রেপুটেশন বাড়বে। তাই কনৌজ দখল করার জন্য এদের 3 জনের মধ্যে সংগ্রাম হয়েছিল। এবার আশা করি বুঝতে পারছো কেন এদের মধ্যে সংগ্রামটা হয়েছিল। এবারে সংগ্রাম তো এরা করে ফেললো প্রায় 200 বছর ধরে, অ্যাপ্রক্স 200 ইয়ার ধরে কিন্তু এরা সংগ্রামটা করলো। এবার 3টে শক্তিশালী রাজবংশ যখন একই সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে, তার তো একটা বিশাল এফেক্ট বা বিশাল ইম্প্যাক্ট পড়ে, বিশাল একটা প্রভাব পড়ে রাজনীতির ইতিহাসে, পলিটিক্যাল হিস্ট্রিতে। কি হয়েছিল আসলে এই যে সংগ্রাম বা এই যে ট্রিপারটাইট স্ট্রাগল, এতে কিন্তু কেউ চূড়ান্তভাবে জয়লাভ করেনি, মানে কেউ কিন্তু উইনার হয়নি, ফাইনাল উইনার কিন্তু হয়নি। প্রথমের দিকে একটু প্রতিহার রাজবংশ একটু জয়লাভ করেছিল, মানে স্টার্টিং এর দিকে কিন্তু প্রতিহার ডাইনেস্টি একটু এগিয়ে ছিল বা উইনার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আবার দুর্বল হয়ে গেছিল। তাই কিন্তু চূড়ান্তভাবে কেউ জয়লাভ করতে পারেনি। এবং এই যে 200 বছর ধরে যে যুদ্ধটা চললো, তাই এই বিশাল মানে 3টি শক্তি একই সঙ্গে সমশক্তি ছিল, মানে সেম পাওয়ারফুল ছিল 3 ডাইনেস্টি। তার ফলে এদের একটা বিশাল সৈন্যবাহিনী ছিল। এবার এত বড় সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহ করা যথেষ্ট খরচ সাপেক্ষ ছিল। মানে এই যে 3 ডাইনেস্টি যথেষ্ট পাওয়ারফুল ছিল, সেম পাওয়ারফুল ছিল, এবং এদের একটা বিগ মিলিটারি সিস্টেম ছিল। এবার সেই সোলজারদের মানে খরচ করা বা তাদের ব্যয় এক্সপেন্স করা খুবই এক্সপেন্সিভ ছিল। এবং এর জন্য কি করতো, তারা কি করলো, কর আদায় করলো, সাধারণ প্রজাদের ওপরে তারা কর চাপিয়ে দিল। এবং তার জন্য তারা কি করলো, তারা চাপ দেওয়ার সৃষ্টি করলো, চাপ সৃষ্টি করতে শুরু করলো যে কর আদায় করার জন্য। এবার এই যে এতটা এক্সপেন্সিভ হয়েছিল, এই মানি কালেক্ট করতে তাদের হতো, তাই মানি কালেক্ট করার জন্য তারা কি করলো, তাদের সাধারণ মানুষদের উপরে তারা ট্যাক্স চাপিয়ে দিল এবং সেই ট্যাক্স দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতে লাগলো। তার ফলে কি হলো, খুব স্বভাবতই কি হলো, অসন্তোষের সৃষ্টি হলো বা ডিসস্যাটিসফ্যাকশনের ক্রিয়েশন তৈরি হলো, ডেভেলপ হলো। এবং এটারই উদাহরণ হচ্ছে বাংলায় কিন্তু কৈবর্ত বিদ্রোহ বা বেঙ্গলে কৈবর্ত রিবেলিয়ান। এটা কিন্তু বিশাল একটা এফেক্ট বা প্রভাব পড়েছিল। আরেকটা কি জানো তো, এই যে অসম্ভব শক্তিশালী, এরা যে এতগুলো শক্তিশালী রাজবংশ ছিল, এত বছর ধরে যুদ্ধ করার ফলে এদের শক্তি কিন্তু ক্ষয় হয়েছিল, পরে প্রায় প্রত্যেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। তার ফলে যখন এই ভারতবর্ষে তুর্কি আক্রমণ হয় বা তুর্কি অ্যাটাক হয়, তখন এদের উত্তরাধিকারীরা কিন্তু আর তুর্কি অ্যাটাকটাকে তুর্কি অ্যাটাকের হাত থেকে রক্ষা পেতে, আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেনি। মানে যখন তুর্কি অ্যাটাক হয় তখন কিন্তু এই ডাইনেস্টির যে মানে ইনহেরিটেন্স যারা ছিল, তারা কিন্তু আর সেই অ্যাটাকের মোকাবিলা করতে পারেনি, ফেস করতে পারেনি। তার ফলে কিন্তু এদের অস্তিত্ব বিপন্ন হয়ে যায় বা এদের এক্সিস্টেন্স শেষ হয়ে যায়। এটাই হচ্ছে বিশাল ক্ষতি হয়েছিল ত্রিশক্তি সংগ্রামের ফলে বা ট্রিপারটাইট স্ট্রাগলের ফলে একটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে। তাই এর গুরুত্ব কিন্তু অনেক, বা ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রিতে কিন্তু এই ট্রিপারটাইট স্ট্রাগলের কিন্তু ইম্পর্টেন্ট অনেক। আশা করি তোমাদের ত্রিশক্তি সংগ্রাম কি, বিষয়টা কি, কেন হয়েছিল, আশা করি তোমাদের বোঝাতে পারলাম, এবং এর ফলে কি হয়েছিল সেটাও তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে বলবো, যারা আমার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আমি কিন্তু অনেক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি, তাই নোটিফিকেশন পেতে গেলে কিন্তু সাবস্ক্রিপশন করাটা অবশ্যই জরুরি। এখানেই আলোচনা শেষ করছি। নমস্কার।